বিশ্বকাপের স্বপ্ন এক প্রকার শেষ বাংলাদেশের জন্য। সুপার 8-এ টানা দ্বিতীয় হারে ট্র্যাকে ছিটকে গিয়েছে শান্তর দল। তাই তো বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশ্বকাপের শুরু থেকেই ছন্দে নেই টপ অর্ডারের ব্যাটাররা। এর মাঝে নতুন মাত্রা যোগ করেছে ভারতের বিপক্ষে শান্তর অধিনায়কত্ব। সুপার 8-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত। এমনকি দুই স্পিনারকে দিয়ে বোলিংয়ের শুরু করে সবাইকে চমকে দেন তিনি। যে ভারত স্বাচ্ছন্দ্যে স্পিন খেলতে পারে, সেই ভারতের ব্যাটিংকে কাবু করতে চেয়েছিলেন তিনি। মুস্তাফিজের মতো বোলার রেখে মেহেদী সাকিবকে দিয়ে আক্রমণ শুরু করায় হতবাক মাইকেল বন। বাংলাদেশ টস জিতল এবং দিনের ম্যাচে বোলিং নিল। স্পিন ভালো খেলে এমন প্লেয়ারদের বিপক্ষে দুই স্পিনারকে দিয়ে শুরু করানো সত্যিই অবিশ্বাস্য। যেখানে তারা বাঁহাতি বোলারের বিপক্ষে ভুগছে, সেখানে কেন মুস্তাফিজকে দিয়ে শুরু করানো হলো না, সত্যি অস্বাভাবিক। ভারতের বিপক্ষে এই ম্যাচে একাদশে একটি বদল এনেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদের বদলে খেলানো হয়েছে জাকের আলী অনিককে। এমনকি বাংলাদেশ আগের সবগুলো ম্যাচ খেলেছিল 3 পেসার নিয়ে। এবার পেসার একজন কমিয়ে বাড়ানো হয়েছে ব্যাটার। সব ছাপিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে শান্তর অধিনায়কত্ব। আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে পরে ব্যাটিং করে একটা বা দুটি ম্যাচেই সফলতা পেয়েছে। ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে 180 চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফল হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে বিষয়টি অধিনায়ক ও কোচের ওপর। ওনারা হয়তো ভেবেছেন ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। নিজেদের শেষ ম্যাচ আগামী 25 জুন বাংলাদেশ মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর 6:30টায় শুরু হবে ম্যাচটি। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।